সেই নবীর উত্তরসূরি হিসাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উত্তরসূরি হিসাবে আমাদেরও কাজ হচ্ছে একামতে দিনের কাজ করতে হবে, ইসলামের কাজ করতে হবে, দ্বীনের কাজ করতে হবে, মানুষদেরকে কালিমার ছায়াতলে, কোরআনের ছায়াতলে আনার জন্য, আসার জন্য আহ্বান করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই সময়, যেই মুহূর্তে, যেই জামানায় এই পৃথিবীতে আগমন করিয়েছেন আল্লাহ তাআলা, প্রেরণ করিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই সময়ের নামটা ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ, অন্ধকার যুগ। কিসের যুগ? অন্ধকার যুগ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা প্রদীপ হিসাবে, আলো হিসাবে, উজ্জ্বল হিসাবে, ইজ্জত হিসাবে, সম্মান হিসাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীর শানে বলতেছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessing for of the world, for the entire world. আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য, আলম কুলের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে, দয়া হিসাবে, বরকত হিসাবে, দুয়ার বান্দার হিসাবে, রহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছিল সবার জন্য রহমত, সবার জন্য দয়া, সবার জন্য রহমত, সবার জন্য বরকত। জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, শিশু থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বৃদ্ধা থেকে শুরু করে তাম পৃথিবীর যত মানব জাতি ছিল, তাম পৃথিবীর যত কুল কায়নাতের আল্লাহর যত সৃষ্টিগুলো মাখলুক ছিলেন, সবার জন্য আমার নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দিয়ে যখন কোনো ছোট বাচ্চা হেঁটে যেতেন, আমার নবী ওই বাচ্চাদের মাথার উপরে হাত বুলিয়ে দিতেন, আদর করতেন। দয়ার নবী ছিলেন, রহমতের নবী ছিলেন। ইহুদি খ্রিস্টানদের সাথেও তিনি কট্টর ভাষায়, অন্যায় ছাড়া কট্টর ভাষায় কোনো আচরণ করতেন না। এজন্য আল্লাহ তাআলা নবীর এই আচরণকে উদ্দেশ্য করে কোরআনে আয়াত নাযিল করলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আওয়াজ করুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমি আপনাকে দয়া হিসাবে, রহমত হিসাবে প্রেরণ করলাম। আপনি গোটা কুল কায়নাতের জন্য ছিলেন রহমতের নবী, দয়ার নবী। আপনি কোমল মন, নরম মনের অধিকারী থাকার কারণে, সফট মনের, নরম মনের অধিবাসী হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আপনার সাথে সময় কাটানোর জন্য, আপনার সাথে কথা বলার জন্য, আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য চলে আসতো। আল্লাহু আকবার। মক্কার কাফের ইহুদি খ্রিস্টানরা এমনি এমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। নবীর আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, মহব্বত, শব্দ চয়ন দেখে ইহুদি খ্রিস্টানরা আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী যদি কট্টর ভাষায় থাকতেন, কথায় কথায় যদি মেজাজ দেখাতেন, কথায় কথায় যদি মানুষের উপর জুলুম করতেন, তাহলে কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই নবীর উম্মত, অথচ আমাদের মধ্যে নবীর এই যে নম্রতা, ভদ্রতা, আচার আচরণগুলো আমরা আনতে পারি না। তাহলে আনার দরকার আছে না নাই? কথা বলেন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী আপনি কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টানদেরকে লানত দেন, অভিশাপ দেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ইন্নী লাম উবআত লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা। আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, আমাকে লানতকারী রূপে প্রেরণ করেন নাই, অভিশপ্তকারী রূপে আমাকে প্রেরণ করেন নাই। অর্থাৎ আমি কাউকে লানত দিতে পারবো না, অভিশাপ দিতে পারবো না, আমি বরঞ্চ তাদের হেদায়েতের জন্য রহমত হিসাবে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহু আকবার। ফেরা হাজিরিন, আমার নবী যখন কুফাতে গিয়েছিল, সেখানে কুফার যুবকরা, শিশুরা আমার নবীর দান মোবারক শহীদ করেছেন। ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই কুফাকে ধ্বংস করে দিব। আমার নবী বললেন, না না, কুফা ধ্বংস করা যাবে না। এমন একটা সময় আসবে কুফাবাসীর অসংখ্য মানুষ এই ইসলাম ধর্ম গ্রহণ করে আমি নবীকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। তাহলে এমন নরম কোমল রহমতের নবী যিনি ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি, সুসংবাদদাতা এবং সতর্কতার বাণী নিয়ে পৃথিবীতে প্রেরণ করলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য, বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্কতার বাণী নিয়ে প্রেরণ করেছে। আওয়াজ করে আল্লাহু আকবার। অর্থাৎ যারা অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, যারা শিরক করবে, আপনি তাদেরকে সতর্কতার বার্তা দেন, সতর্কতার বাণী দেন। আর যারা আপনার এই ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমার ছায়া তলে আসবে, কালিমার পতাকার ছায়া নিচে আসবে, কোরআনের ছায়া তলে আসবে, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দেন। আল্লাহু আকবার। তাহলে এই জন্য ইমানদারদের জন্য যত সুসংবাদ, সকল সুসংবাদ ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারদের জন্য, মুত্তাকির জন্য, তাকওয়াবানের জন্য। আর যারা ইহুদি, খ্রিস্টান, জালেম, কাফের, মুশরিক, তাদের জন্য হচ্ছে সতর্কতার বাণী। এই রাস্তা ভালো নয়, ভালো রাস্তায় অবশ্যই তোমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, ও নবী, আমি আপনাকে মানব জাতির জন্য উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রেরণ করেছি। কি হিসাবে? উজ্জ্বল নক্ষত্র হিসাবে, প্রদীপ হিসাবে, আলো হিসাবে আমি আপনাকে প্রেরণ করলাম। কারণ আমার নবী এই পৃথিবীতে যেই সময়, যেই জামানায় আগমন করেছিল, ওই জামানায় ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ, অন্ধকার যুগ। নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো। সেই সময়, তৎকালীন সময়, আইয়ামে জাহিলিয়ার জামানায় ক্ষমতাসীন ব্যক্তি যারা ছিল, ক্ষমতা যাদের ছিল, পাওয়ার যারা ছিল, যাদের ছিল, তারা নিরীহ অসহায় মানুষদেরকে কষ্ট দিতেন, নির্যাতন করতেন, জুলুম করতেন। আমার নবী আসার পরে আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ইনসাফ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, শাহিদা, আমি আপনাকে সাক্ষী রূপে প্রেরণ করেছি। অর্থাৎ এই পৃথিবীতে যারা যত কুকর্ম করবে, ভালো কর্ম, খারাপ কর্ম, যা কিছু করবে, সকল কিছুর সাক্ষীদাতা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুবাশশিরা, আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। যারা ভালো কাজ করবে, তাকওয়াবান, মুত্তাকি, ফরেজগার, ঈমানদার, তাদের জন্য আপনি সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, এবং কি আপনি সতর্কতার বাণী দেন। যারা খারাপ রাস্তা আছে, যারা মুশরিক, যারা জালেম, যারা ইহুদি, খ্রিস্টান, তাদেরকে সতর্কতার বার্তা দেন, এই রাস্তা ভালো নয়। দুনিয়াতে তোমাকে এই জন্য পাঠানো হয় নাই, দুনিয়াতে পাঠানো হয়েছে একমাত্র
আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আপনাকে যেমনিভাবে সাক্ষী রূপে প্রেরণ করেছি, একইভাবে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, একইভাবে আমি আপনাকে সতর্কতার বার্তা দিয়ে প্রেরণ করেছি। শুধু তাই নয়, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে অনুমতিক্রমে আদিষ্ট করে আদেশ দিয়েছি যেন এই বিশ্বের তামাম জাহানের মানব জাতিদেরকে আপনি আপনার রবের প্রতি, রবের দিকে আহ্বান করে ডেকে ডেকে কালিমার পতাকার ছায়া তলে আনতে পারেন। আল্লাহু আকবার। এজন্য আপনার আমার নবী এই দুনিয়া থেকে অপাত প্রেরণ করেছেন, চলে গিয়েছেন সেই নবীর উত্তরসূরি হিসাবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উত্তরসূরি হিসাবে আমাদেরও কাজ হচ্ছে একামতে দিনের কাজ করতে হবে, ইসলামের কাজ করতে হবে, দ্বীনের কাজ করতে হবে, মানুষদেরকে কালিমার ছায়াতলে, কোরআনের ছায়াতলে আনার জন্য, আসার জন্য আহ্বান করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফের হাজিরিন, শুধু নামাজ নিজে পড়লেই চলবে না, শুধু নিজেকেই ইমানদার তাকওয়াবান মুত্তাকি হলেই চলবে না। আপনার আমার আশেপাশে, চতুর্পাশে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককে এইভাবে করে আহ্বান করতে হবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এটাই হচ্ছে আমাদের কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিন, আমার আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন কুল কাহানাতের মালিক। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বজাহানের মালিক যিনি, তার প্রতি আমরা প্রশংসা আদায় করি। এজন্য আল্লাহ তার নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, আলামিন শব্দটা উপাধি ব্যবহার করেছেন। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও আল্লাহ তাআলা আলামিনটা উপাধি ব্যবহার করেছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি যেই যেই জায়গায় স্রষ্টা, যেই যেই স্থানে আমি রব, আমি মালিক, আমি আল্লাহ, সেই সেই স্থানে আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তার মানে শুধু পৃথিবী নয়, পৃথিবী থেকে শুরু করে সৌরজগৎ বলেন, চন্দ্র জগৎ বলেন, আসমান থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে যত মাখলুক আছে, আল্লাহ তাআলার ক্ষমতা যেখানে যেখানে আছে, যেখানে যেখানে আমার আল্লাহ রব, আমার আল্লাহ স্রষ্টা, সেখানে সেখানে আমার আপনার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ক্ষেত্রে বলছেন, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনটার সম্মানার্থে আল্লাহ তাআলা আলামিন শব্দটা উপাধি দিয়েছেন, শব্দটা ব্যবহার করেছেন। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন হচ্ছে বিশ্ব জাহানের, বিশ্ববাসীর জন্য সতর্কতা, উপদেশ। এই কোরআনকে যারা স্মরণ করবে, এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, এই কোরআন অনুযায়ী যারা ইবাদত করবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, তারা স্বয়ং আমি আল্লাহকে মানতেছে, আমি আল্লাহর কথাগুলোকে আমল করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফের হাজিরিন, এজন্য আমাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে সম্পর্ক থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপাত প্রেরণ করার পূর্বে বলছেন, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল কোরআনুল কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আর যারা আমার এই আল্লাহর এই কোরআন এবং আমার এই সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ।